আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের দেওনাই নদী। নদীর দুকুল জুড়ে পানির সমাবেশ, প্রচুর পানির এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। টানা বৃষ্টির ফলে বিভিন্ন নালা থেকে পানি জমিয়ে পড়ছে নদীতে এবং সেই পানির সমষ্টিতে বড় বড় স্রোত ঢেউ হয়ে এই নদীর পানিগুলো যাচ্ছে দক্ষিণ দিকে। আমরা বিকেলবেলা সন্ধ্যার আগে এখানে অবস্থান করছি এবং সেই সাথে আমাদের দেওনাই নদীর যে চলমান ব্রিজের কাজ সেটিও স্তম্ভিত আছে। এখানে যে টেকনিকে কাজ করা হচ্ছে, বৃষ্টি বা এই বর্ষা মৌসুমে বা বন্যার সময় কাজ চলবে না, কারণ অনেক চ্যালেঞ্জ আছে এখানে এবং সেভাবে কোনো সরঞ্জামাদিও নেওয়া হয়নি। তো অপেক্ষা করতে হবে। আমাদের যে স্বপ্ন ছিল এই বৃষ্টি দ্রুত হবার, সেটি আর একটু বিলম্বিত হচ্ছে বৃষ্টির কারণে। বর্ষা মৌসুম শেষ হলেই হয়তো বা কাজের গতি আরও বাড়বে। আর আমাদের সাথে আজকে বরাবরের মতো আমাদের প্রিয় একজন অভিভাবক, রিভারাইন পিপুল বাংলাদেশ নীলফামারী জেলার সমন্বয়ক জনাব আব্দুল ওয়াদুদ স্যার আছেন। স্যারের সাথে আমরাও এই উপভোগ করছি নদীর। তো আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার, কেমন দেখছেন এই নদীর? আসলে বেশ স্বরূপ চমৎকার চলেছে। নদীর এটাই ধর্ম যে নদীর উজান থেকে ভাটিতে এইভাবে কলকলভাবে স্রোত বয়ে চলবে, এটাই প্রকৃতির লীলা খেলা। কিন্তু নদীর আর একটা সবচেয়ে বড় স্বপ্ন, যেটা আমাদের কৃষি জমি ভেঙে যায়, লোকালয়ে ক্ষতি হয়। কিন্তু তারপরও এখানে একটা, যেহেতু আমরা নদী নিয়ে কাজ করি, নদীর যে এই গতি, এই যে নদীর যে পানি, এইটা আমাদেরকে খুব আপ্লুত করে যে আমরা চাই নদী এভাবেই বয়ে চলুক সারা জীবন। কেউ যেন নদীকে কেউ বাধা সৃষ্টি না করে এবং নদীর যাত্রাপথে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো স্থাপনা, কোনো আবর্জনা বা কোনো দখল দূষণ না করে। এইভাবেই নদীগুলো তার চিরচেনা যৌবনে ফিরে চলুক আজীবন এবং যুগের পর যুগ। জি, ধন্যবাদ স্যারকে। একজন প্রকৃতিপ্রেমী মানুষ, নদীপ্রেমিক, তার কথায় ফুটে আসলো নদীর শান্তিময় যে বয়ে চলা প্রাকৃতিকভাবে সেটি যেন অব্যাহত থাকে। আর দেখতে পাচ্ছেন যে কচুরিপনা দূর থেকে হয়তো ভেসে আসছে এবং অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নদীর যে স্রোত সেটি আসলেই উপভোগ বা দেখার মতো একটা বিষয়। আর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় মাদ্রাসার হুজুর জনাব মামুন ভাই। আমরা তারও অনুভূতি শুনবো। তিনি একটু করলেন যে পরবর্তী সময় দেওয়া হবে। তো আর এই ঘাটে বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে যে মানুষ আগে যাতায়াত করতো, নৌকা চলতো, তো ব্রিজের হবার খবরের পর থেকে কিন্তু নৌকা আর নেই, ফলে দু প্রান্তে যাওয়ার জন্য অনেক পথ ঘুরে ঘুরে আসতে হয়। আর আমাদের যে মাঠ সেটি খেলাধুলা চলছে এবং সন্ধ্যাবেলায় অনেকেই এখানে এসে আড্ডা দেন। আমরাও এই জায়গাটির টানে প্রায়ই এখানে আমরাও আসি। সামনে একটা বাজারও হয়ে গেছে, এটা স্যারের নেতৃত্বে হয়তো নামকরণ করা হবে নাকি? হ্যাঁ, এটাও তো দুই পারে যে একটা যে অনেক যে পরিবর্তন, একটা উন্নয়নের ছোঁয়া বা জেগে ওঠার যে স্বপ্ন, সেটি সেই ধারা চলছে। তো ধন্যবাদ সবাইকে। আর যারা এই জায়গাটিতে আসতে চান, দাওয়াত রইল এক বিকেলে এখানে এসে আপনাদের ঘুরে দেখার জন্য। ধন্যবাদ।